কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সকালবেলাও পুজোর সময় এক এক সময় আমি ধুনো দিয়ে দিই, কারণ এখন আবার সন্ধ্যের টাইমটা এইসব করার একটু এনার্জি কম পাচ্ছি, তাই ধুনো দেওয়াটা আমার একটা ভীষণ নেশা। এখন যদিও খুব ফ্যাশনের সম্রাণী ধূপগুলো পছন্দ হয়ে গেছে, এতটাই ধোয়া হলেও কিন্তু এই যে পুরোনো দিনের ধুনোর ব্যাপারটা আমার মা আমার বাড়ির লোকরা জানে। বাচ্চাবেলা থেকে কি আর পুরোনো ফ্ল্যাট থেকে কি আমি এবারে ধুনো দিতে ভীষণ ভালোবাসি, তো এটা দিনের বেলাতেই করছি। আজকাল একটু যখনও দিলেই হলো, সন্ধ্যেবেলাই ম্যাক্সিমাম দেওয়া অভ্যেস ছিল। তো এখন যেহেতু জিম থেকে এসে অনেক কিছু আমাকে অদল বদল করতে হয়েছে, তো তাই কিছু আগের মতন পুজোটাও যেমন ওই জিনিসটা পুরো গাছতে মন্দির ছাড়তো না, কারণ ফোন আসে এই আসে, ও বেলায় পুজো শুরু করে, সব মিলিয়ে আমার ভুল হয়ে যেত। মানে মন্দিরটার কাজটা আমার ছেড়ে দিতে হয়েছিল, কতবার বলেছি ব্লগে। তাই গোপালই আমায় টেনে নিয়েছে, গোপালের মধ্যেই আমার 4 বেলা সেবাতেই সব হয়ে যায়। দেবদেবীরাই ওনার অঙ্গে বাস করছে, সব গীতা পাঠ করে সব রোজকার আমি এগুলো সবই জেনে গেছি। তো সব কিছু তো জানার শেষ নেই, জেনে গেছি বলাটা ভুল। তো এই ধুনো দেওয়ার পারপাস দিয়ে অনেক বকবক করে নিলাম। দেখতে থাকুন আজকে সারাদিন কী করছি না করছি, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। যদিও ডেলি বলাটা ভুল, আজকাল একটু ডেলিটা আমার উঠে যাচ্ছে, মানে এডিট করার সময় পাচ্ছি না, ভিডিও করার সময় পাচ্ছি না। আমার লিকারটা ফ্লেভার পাতা তো ঠিক মাপে দিয়ে ঠিক সময় অবধি না ভেজালে চায়ের যে পাতার গন্ধটা আসে না। তো চা খাওয়াটা আমার মার কাছ থেকে শেখা, কারণ যখন বেহালায় থাকতাম, আমার এখনও নামটা মনে আছে দোকানের, অমিত টি হাউস। বেহালায় রায়বাহাদুর রোডে না সত্যনারায়ণ রোডের একটা জায়গায় দোকানটা ছিল। মার সাথে সন্ধ্যেবেলা করে যখন বেরোতাম, মা ওই ফ্লেভার চাটা কেনার জন্য শুধু ওখানে যেত। আমি যখন 2001-এ বিয়ে হয়ে আসি দমদম ক্যান্টনমেন্টে, বাগবাজারেরই লোকেরা পাতা চাই বুঝতো না, ওই দানা চা ছাড়া খেতো তো নাই, বুঝতেও না মনে হয়। যাই হোক, আমার তখন খুব অসুবিধা হতো। এবার এখন তো এতগুলো বছরে তেনারা সব মারাও গেলেন গত বছর, এবার অনেক কাণ্ড গেছে জীবনে। যারা একটা ফ্লেভার চাই খেত না, পায়ের জুতোটাও দামি ছিল না, তাদেরও কত অহংকার ছিল বা ভাব দেখাতো, এক একটা জায়গায় এক রকম ভাব। তারপর আস্তে আস্তে পর্দা ফাঁস হতে শুরু করলো। বংশ পরিচয় তো এখন আর দেওয়ার মতোই না, কিন্তু আমার ডেস্টিনিতে এটাই ছিল। এগুলো মানুষ বলে কোনো লাভ নেই। তো চা প্রসঙ্গে একটু কথা শেয়ার করলাম আর কি। তো যাই হোক, এই ফ্লেভার চাটাও না খেতে পড়তে জানতে হয়, ফোটাতে নেই। ওদের বিবাদী করে খারাপ না, আজকে একটু হয়ে গেছে, সেই প্রসঙ্গে একটু কথা মনের রাগ খুব শেয়ার করলাম এবং হাসলাম। যারা অমায়িক হয় তাদের নিয়ে কোনো দিনই কথা থাকে না, কিন্তু যারা একসময় এমন ভাব দেখিয়েছে অথচ তাদের পর্দা ফাঁস হয়ে গেছে, ঈশ্বর আমার সাথ দিয়েছে, তখন একটু কিছু কথা না হঠাৎ মনে পড়ে। এই যেমন সাত সকালে চায়ের সময় মনে পড়লো। গোপুসোনার 2:10-এ সোমবারের অন্নভোগ লাগলো, দর্শন করে এই দুপুরে দর্শন। রাধে রাধে। চলো বাবু চল। লাঞ্চের সময় আর ভিডিও ক্যাপচার করা হয়নি। এবারে খানিকটা রেস্ট নেওয়ার পর আজকে কিচেনটাকে পরিষ্কার করছি, মানে এটাকে ডিপ ক্লিনিংই বলা যায়। একদম ওপর নিচ এই ক্যাবিনেটগুলো বাদ দিয়ে বাকি প্রচুর কাজ ছিল। এত তেল ছিটে, রান্নার মেয়েটাই এখন হয়েছে বাসন মাজার, কিছুতেই পুরো ভালো পরিষ্কার করে না। আমার সেই অঞ্জলি মেয়েটার মতো কেউ হবে না, অত আশা করাও বৃথা।
রান্নার হেল্পিং হ্যান্ড দিদির ভরসাতে দিলে এই কুসুম টুসুম এত ভালোভাবে ফাটাবে না, তো খুব অসুবিধাই হচ্ছে, আঁশটা গন্ধ হয়ে যাবে, নাহলে বেশি যেদিন যেদিন সিদ্ধ খাবো কোনো ব্যাপার না, সাদা অংশটা 3টে 4টে 5টা 6টা করে মনে হয় ডিম খেতে হচ্ছে আমাদের ননভেজ, এই ভেজ, হ্যাঁ ননভেজের দিন। ভেজের দিন তাও পনির, সয়াবিন, মাছ, চিকেন। তো ওনার ভরসায় করবো না বলে নিজে ফাটিয়ে দিচ্ছি, তাও কুসুম থেকে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, 2টো করে কুসুম দিতে বলছে তাই দিচ্ছি, নাহলে একেবারে হোয়াইটের পুরো পোচ নিজেও খাচ্ছি, ছেলেকে দিচ্ছি। আর এটা হচ্ছে সবজি দিয়ে অমলেট হবে, তাই বিহারিকে একটু জোগাড় করে দিলাম আর কি। তো 2টো 2:30টার মধ্যে রেস্ট নিচ্ছি, 3:30 4টের মধ্যেই আবার বেরোতে হচ্ছে জিমে, কারণ 6টার পর যারা টাইম নিয়েছে ওটা বেস্ট হতো, কিন্তু আমার তো তখন ফিরেই রাজ্যের কাজ থাকে, আমার গোপাল ব্যাপার থাকে, অনেক কিছু। তো রোজকার মতো ব্লগে এখন এটা তো থাকবেই, এবার আমার লাইফে যা স্টাইল সেই লাইফস্টাইলটা তো দেখাতে হবে। তো আজকে তো ঝিরঝিরে বর্ষাকালে যা হয়, বৃষ্টি মাথায় নিয়েও দিয়েছি ছাতা নিয়ে, আজকে তো তাও ভালো জমা জলের বৃষ্টি, বর্ষার প্রকৃতি রয়েছে, রাস্তা দেখলেই বোঝা যায়, কিন্তু বৃষ্টি নেই। অবশ্য পুরো ঘুমাতাম হতো না, ওই 4টে 4:30 থেকে ব্লগ এডিট করতে করতে 5টা 5:30 শুয়ে শুয়ে থাকতাম। ঘুমানো মোটামুটি অনেক দিনই অভ্যেস চলে গেছে, সেই অর্থে ওই হলেও আধ ঘন্টা 45 মিনিট একটু চোখ বন্ধ করতাম, সেটাই এখন হয়ে গেছে ছেলের জন্য, ছেলেকে সাথ দিতে একদম মানে বিশাল অ্যাক্টিভ হতে হচ্ছে। লেগ ডে যেদিন হয়, পায়ের যেদিন ব্যায়াম, খুব কষ্ট তার পরের দিন হয়। এবার সেই ব্যথা নিয়েও যেতে হয়, নাহলে আরও ব্যথা বাড়বে, বই কমবে না। সব কিছুই শুনেছি, নিয়মটাও দেখছি, সত্যি তাই। হরে কৃষ্ণ। ভালো হয়েছে কালকে শ্যুট? ফার্স্ট এসে ছেলে ট্রেডমিল করলো, ঘুরে আছে একটা কবে বেরোবো, আমি করলাম স্ট্রেচিং, লেগ প্রেস, লাস্টে ছেলের জন্য জিমে ভর্তি হলেও ছেলের ফেসবুকে রিল বানানোর সময় বলুন, আর এই আমার ডেলি লাইফস্টাইল ব্লগিংয়ে ইউটিউব চ্যানেলেই বলুন, ওকে দেখানো কম হয়, কারণ আমার কাছেই তো ক্যামেরাটা থাকে সারাক্ষণ, আমি নিয়ে আমারটা করছি। আমি যখন একটু রেস্ট পাচ্ছি তখনই গিয়ে ছেলেরটুকু ক্যাপচার করছি দৌড়ে গিয়ে, আমি বলেই পারি হয়তো, তাতেও এই বুড়ো বয়সে বকা খেতে হয় না, মানে মজা করে বকা বলে কি, আমাকে কখনো বলে বাহ এই বয়সেও আপনার এত এনার্জি অনেক, আবার সারাক্ষণ ক্যামেরা করি, একটু বাচ্চামি করি। সেটা আমাকে যারা জানে আমার নেচারটাই এরম বাচ্চামি করা, তার জন্যই কিন্তু আমি এত ভালো অ্যাক্টিভ থাকি, সুস্থ থাকি। যাই হোক, তো সেই ক্যামেরা করি বলে সারাক্ষণ আমার ছেলেকে কমপ্লেন যে তোর মা তো 1 মাস আমাকে রাখবে ট্রেনার হিসাবে অঙ্কিত, তখন কী করবে, তখন তো এখনই ফাঁকি দেয়, তখন তো আরও ফাঁকি দেয়। আমি কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকি দিই না, ওই ক্যামেরাটুকু করার এদিক ওদিকেই যা রেস্ট নিয়ে, এই হচ্ছে কথা। প্রচুর গল্প করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সবাইকে বোঝে না, বিশেষ করে আমাকে। যারা বোঝার ঈশ্বর আধ্যাত্মিকতার লোকরাই বুঝবে যে আমি কতটা কী নিয়ে ব্যস্ত, না এতে বড় কষ্ট। এই যে করে কি সুন্দর কি শুট করে যে
তো আমি যে 4টে থেকে 6টার টাইমটা নিয়েছি তাতে খুব লিমিটেড মানুষজন আছে, বাচ্চা আমাদের থেকে ছোটরা, কিন্তু আমার বয়সীগুলোকে যখন খুঁজি, ট্রেনারকে জিজ্ঞেস করি, বলছে সব 6:30 7টার পরই নাকি আসে ম্যাক্সিমাম। তাদের মধ্যেই যতটুকু আমরা ফেরার পথে দেখতে পাই, একটু অল্টার করে তারাও হয়তো কাছে কিছু কিছু সময় আগে চলে আসে দেখি, তাই তাদেরও একটু ক্যাপচার করে নিই মাঝে মাঝে। একটা ব্লাউজ দেখান যাবি আমার সাথে? না, ওই একটা রিক্সা নিয়ে না, ওই তো ওটা তো রয়ে গেছে, আর ওরা তো 30 টাকাই নেয়, আসার জন্য তো 20-তে গেল ওই ড্রেসটা। আজকে আবার আমি আমার চেঞ্জটা নিতে ভুলে গেছি। ছেলে যেটা পরে থাকে সেটা করেই চলে আসে, ও দেখি আবার চেঞ্জ এনেছে, পরে না আজকে পরলো, যেহেতু শুনেছে আমি আসার পথে একটু একটা ব্লাউজ কখন আমি বলে নিয়েছি সেটা ওর মাথায় আছে যে আমি একটা ব্লাউজ দোকানে যাব। লোকাল দোকান থেকে আমি খুব একটা কিনি না, মলের ওই রেনি ফেনি ছাড়া। তো দেখলাম যে খুব ভালো টেস্টের একটা দোকান আছে, বহু বছর আগে গোড়াবাজারের একটা দোকান আমি কিনতাম, তারাই এখন বেশ ভালো রাখছে। মাসাবা কিছু মাস 1 মাস আগে, তাও হয়নি মনে হয়, কিনেছিলাম, এত স্মার্ট লাগছিল। তো এখন ওই গামছা ট্রেন্ডের বেরিয়েছে, ওটা নিয়ে আসবো বলে কদিন ধরে বেরোতেই পারছি না বলে ভাবলাম আজকেই ওরকম, আর বেরোলেও দেখছি বন্ধ থাকছিল। মা আমি বা আমি একা একদিন বেরিয়ে, আর আমি তো হাঁটি খুব কম, ওই রিক্সা ভাড়াগুলো চলে যাচ্ছিলো, আমি বললাম আজকেই দেখবো, আর সত্যি যে খোলাও পেলাম। আর ঠিক ওই দোকানের সামনেই আজকে রাজনীতির ভবন ঘাউং সব হচ্ছিলো, বিরক্তিকর। তার মধ্যেও কিছুটা কী ব্লাউজ নিলাম পরে দেখাবো। তো আপাততই যাচ্ছি। চলো ডান দিকে, চলো ডান দিকে। যে পার্কটি ভাঙা হলো কার স্বার্থে, কার কারণে, কি কারণে? যদি আপনি উন্নতি করতে চাইছেন, আমরা উন্নতি কোনো কোইন্সিডেন্টালি ওই দোকানের সামনেই বক্তৃতা কিসের হচ্ছে আদৌ বুঝলাম না, তো কেনা হয়ে যেতে টাটা করে চলে আসছে। বুঝলে কাকু, ঘরটাকে চিড়িয়াখানা, অ্যাকোরিয়ামের মাছ, খরগোশ, আবার একটা পায়রা এসে 2টো ডিম পেড়েছে, সেই বারান্দাতে আমাকে এখন চাল খাওয়াতে হচ্ছে তাকে। বেশ ভালো যাচ্ছে আমার এখন দিনটা। আরে দিদা, তোমার 7টা বাজে, আজকে দুপুরেও ঘুমালে, দিনেও ঘুমালে। এসে গেছি। যে গেল 7:30টার কাছাকাছি। তো সন্ধ্যের দর্শন বুধবারের করিয়ে দিই, ভোগ লাগানোর পর। রাধে রাধে। প্রায় 2-2.5 দিন ধরে যে পাম্পে ডিস্টার্ব ছিল বলে জল আসছিল না বলছিলাম না, কয়েকটা ব্লগে দেখেছেন আপনারা। তো এইগুলোর কাজ হলেই পাম্পের, তখন আয়রনের এরিয়া যেহেতু ওয়াশিং মেশিনটা ওই হয়, তো ওয়াশিং মেশিনের বুক করা হয়েছে আরবান থেকে। ফোন আসলে ছেলে আমাকেই ধরিয়ে দেয়, সেই সন্ধ্যে দিতে বসে এই টায়ার্ড শরীরে আবার ফোনে কথা বলা। আমি খুব রেগেও যাই, ওনাকে বললাম যে আজকে সকালে 1টার সময় দুপুরবেলা বললেন, আবার এখন আসলে আপনি তাড়াতাড়ি চলে আসুন, এই বক করছি। তার মধ্যেই গোপালেরটা ভাগ্যিস হয়ে গেছিলো, তারপরে আবার ওনারই আসবে। যদিও ছেলে এখন বড় হয়েছে, মোটামুটি আমি বলে দিলে এইগুলো দেখে না, কিন্তু লাস্ট ফিনিশিং সেই। এরপরে আমাকে স্মুদি বানাতে হয়, চা করে মাকে টিফিন এনে দিয়ে নিজের খাবার, ছেলের খাবার করতে হয়, তো খুব বিরক্ত লাগে। তো এই ততক্ষণে ঠাকুরের ঘরেতেই ফোনটা নিয়ে গেছে, কথা বলছি, তারপরে গিয়ে আমি খাবার দাবার বানিয়ে এসে ঘরে ঢুকবো, ওই সামলাবে। আর এই করে করেই আর ভিডিওটা প্রত্যেক দিনই প্রায় আমি আর বেশি বড় করতে পারি না। অ্যাকচুয়ালি ভিডিও বড় মানে কি, ডিনার টেবিল অবধি দেখানো বা কোথাও বেরোনো না হলে দেখানো, ওই বাকি যতটা বেরোই। আর এসে আমার এই কাজ থাকে, আমি তো ভয়েস ওভার দিয়ে বুঝিয়েই দিই। যদিও এখন ইভিনিং, তবুও গুড নাইট বলেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি শঙ্খধ্বনি দিয়ে। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।